নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি মকর রাশি অথবা মকর লগ্নের হয়ে থাকেন তাহলে ফেব্রুয়ারি মাস 2024 সাল আপনাদের কেমন যাচ্ছে। যথেষ্ট আশাবাদী আপনি থাকবেন, আর এই মাসে বড় কিছু ঘটতে চলেছে। বড় প্ল্যানিং নিয়ে আপনারা চলবেন, বড় দান আপনারা মারবেন। ভালো কিছু ঘটতে চলেছে আপনাদের জীবনে এই মাসে, কারণ এই মাসে আপনার রাশি লগ্নে বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে এবং আপনার দ্বিতীয় স্থানেও বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে, যার ফলে এর সুফল তো অবশ্যই আপনারা পেতে চলেছেন বা পাবেন এই ফেব্রুয়ারি মাসে 2024 সালে। আরও বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করব। প্রথমে আসা যাক আপনাদের শরীর স্বাস্থ্য। এই মাসে শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে, তবে একটু টেনশন মনের মধ্যে থাকবে, চিন্তাগ্রস্ত থাকবেন, অনেক প্ল্যানিং নিয়ে চলবেন, তাই ঠিক সময় খাওয়া দাওয়া আপনারা করবেন। পড়াশোনার দিক থেকে বলতে হলে পড়াশোনা আপনাদের যথেষ্ট ভালো। মধ্যশিক্ষা ক্ষেত্রে মেডিকেল নিয়ে যারা পড়াশোনা করছেন যথেষ্ট ভালো, এবং উচ্চশিক্ষা ক্ষেত্রেও আপনি আশাবাদী হবেন। গ্রহের যা স্থিতাবস্থা এই মাসে আপনাদের পড়াশোনা যথেষ্ট ভালো, এবং আপনাদের ভালোবাসা এই মাসে ভালোবাসার সম্পর্ক ভালো, এবং আপনাদের মধ্যে চিন্তাভাবনা হবে অনেক হয়েছে, এবার বিবাহর দিকে অগ্রগতি রাখা যাক। চিন্তাভাবনার মধ্যে এরকম কিন্তু দেখতে পাওয়া যাবে। যারা বিবাহিত আছেন আপনাদের সম্পর্ক যথেষ্ট মধুর, কারণ আপনার রাশি লগ্নে শুক্র মঙ্গল অবস্থান করে থাকবে এবং দৃষ্টি সরাসরি সপ্তম স্থানে, তাই বুঝতেই পাচ্ছেন এই মাসে আপনাদের মধুর সম্পর্ক সেটি আপনি আশা রাখতে পারেন। বিবাহিত সম্পর্ক যথেষ্ট ভালো। বিজনেস যারা করেন বিজনেস ক্ষেত্রেও ইতিবাচক সেটি দিক বলা যেতে পারে। আপনি যে ধরনের বিজনেস করুন না কেন, বিজনেস ক্ষেত্রে কিছু নতুন ধরনের চিন্তাভাবনা অবশ্যই প্ল্যানিং থাকবে, কারণ বড় কিছু আপনারা প্ল্যানিং করবেন এই 2024 সালে ফেব্রুয়ারি মাসে, সেটি কিন্তু আপনার বিজনেসের মধ্যেও পরিলক্ষিত হবে। বিজনেস যথেষ্ট ভালো। যারা কর্মের জন্য চেষ্টা রাখছেন এই মাসে আপনারা সব প্রফেশনালের দিকে চেষ্টা রাখুন। আপনার মধ্যে কি আছে, কি ক্যাপাবিলিটি আছে, কি করার ক্ষমতা আছে, আপনি কি করতে পারেন, সেই দিকেই ভালো করে ফোকাস রাখুন। সব প্রফেশনালের দিকে ইন্টারেস্ট বেশি আপনারা দেখতে পাওয়া যাচ্ছে। এবং যারা নতুন বিজনেস শুরু করবেন ভাবছেন এই মাসেও আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, সেটি আপনি আশা রাখতে পারেন। কোনো কিছু এজেন্সি ইত্যাদি নিতে পারেন, সেটি যথেষ্ট আপনাদের ক্ষেত্রে পরবর্তীতে ভালো কিছু আপনাদের দিক নিয়ে আসছে। ভাগ্যের দিক থেকে বলতে হলে ভাগ্য যথেষ্ট আপনাদের ভালো সেটি বলা যেতে পারে, কারণ আপনার ভাগ্যস্থানের অধিপতি, নবম স্থানের অধিপতি বুধ আপনার রাশি লগ্নে অবস্থান করে বুধায়িত্ব যোগ তৈরি করবে, এবং আপনার দ্বিতীয় স্থানে বুধায়িত্ব যোগ তৈরি করবে, যার ফলে ভাগ্যের দিক থেকে আপনারা সহায়তা পাচ্ছেন। এই মাসে এই যে আপনার রাশি লগ্নে বুধায়িত্ব যোগ তৈরি হবে, এর পরবর্তী ক্ষেত্রে 20 তারিখ থেকেও কিন্তু আপনারা দ্বিতীয় স্থানে বুধায়িত্ব যোগ পাচ্ছেন। তাই আপনারা অনলাইন ক্ষেত্রে যারা আছেন, পরিবারের মধ্যে কোনো রকম কর্ম করেন, সেক্ষেত্রে আপনাদের দিক থেকে যথেষ্ট ইতিবাচক দিক সেটি বলা যেতে পারে। কথার মাধ্যমে আপনি কনভিন্স করতে পারবেন বিভিন্ন ব্যক্তিকে, বা দোভাষী যারা কথা বলেন এই সমস্ত ক্ষেত্রে কর্মের জন্য চেষ্টা আপনারা রাখতে পারেন। এই সমস্ত ক্ষেত্রে ভালো আপনি প্রভাব বিস্তার করতে পারবেন, বা ধার্মিক কথাবার্তা আপনি বলেন, ধর্মীয় আধ্যাত্মিকতার মধ্যে আছেন, সেক্ষেত্রে এই মাসটা মকর রাশি অথবা মকর লগ্নের ক্ষেত্রে ইতিবাচক দিক হতে চলেছে। এই মাসে আপনারা যারা কোনো রকম ক্ষেত্রে ভূমি বিক্রি করবেন, জমি বিক্রি করবেন, এই মাসে সেটা কিন্তু হয়ে যাবে। আগের মাসে যে সমস্যা হচ্ছিল, পূর্বের সময়ে যে সমস্যা বাধার সম্মুখীন আপনারা হচ্ছিলেন, এই মাসে আপনারা কিন্তু সেটি পেয়ে যাবেন। তবে এই মাসে যদি আপনার মায়ের শরীর স্বাস্থ্যের সমস্যা থাকে, একটু কিন্তু উদ্বেগ মনের মধ্যে আপনার থাকবে। এবং এই মাসে কর্মসংস্থানে আপনি যেখানে কর্ম করেন সেখানে কারোর প্রতি আপনার একটু ইন্টারেস্ট বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে আপনি যদি পুরুষ হয়ে থাকেন, কারোর প্রতি একটু বেশি ইন্টারেস্ট দেখাবেন। এই মাসে ইন্টারেস্ট আপনার মধ্যে আসবে, কারণ আপনার এই যে রাশি লগ্নে মঙ্গল শুক্র অবস্থান করবে, দৃষ্টি থাকছে সপ্তম স্থানে, এবং এই সপ্তম স্থানে রাহুর অবস্থান তৃতীয় স্থানে রাহু অবস্থান করে দৃষ্টি থাকছে, যার ফলে যেখানে কর্মরত আছেন কারোর প্রতি একটি ইন্টারেস্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। এই মাসে আপনার দ্বিতীয় স্থানে 20 তারিখ থেকে যে বুধায়িত্ব যোগ তৈরি হবে, এখানে কিন্তু শনি অবস্থান করে আছে এবং থাকবে, যার ফলে কথার মাধ্যমে কিছু করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারবেন। আর্থিক দিক থেকে বলতে হলে আর্থিক দিকটাও আপনাদের ভালো। এই মাসে আপনারা কোথাও ডিপোজিট করবেন, দূরবর্তী চিন্তাভাবনা করে ডিপোজিট করতে পারেন, যেহেতু শনি অবস্থান করে থাকবে এবং আপনার রাশি লগ্নে বুধায়িত্ব যোগ তৈরি করবে। আপনার কাজের মধ্যে কোনো রকম খামতি থাকবে না, অর্থাৎ এই মাসে যেহেতু বড় দান মারবেন, বড় প্ল্যানিং করবেন, কোনো কিছু ক্ষেত্রে ইনপুট পেলেই সেই সমস্ত ক্ষেত্রে অগ্রগতি আপনি রাখবেন, কারণ তৃতীয় স্থানের রাহু যথেষ্ট ভালো ফল দিয়ে থাকে, এবং রাহু বুধের নক্ষত্রে অবস্থান করে থাকবে, যার ফলে বুধ ভালো পজিশনে থাকছে, বুধায়িত্ব যোগ তৈরি করছে। আপনার মধ্যে চিন্তাভাবনার পরিবর্তন সেটি দেখতে পাওয়া যাবে।
এটি নতুনত্ব করার, আপনি যে প্রফেশনালেই আছেন সেই প্রফেশনালে নতুনত্ব কিছু করার চিন্তা আপনার মনের মধ্যে আপনার থাকবে। এবং এই মাসে কোথাও যদি পরিবারের কোনো শুভ কাজ আপনারা করতে পারবেন, যদি করেন অবশ্যই একটু দেখে করার চেষ্টা রাখবেন, তা নাহলে আপনি যে জোশে থাকবেন সেক্ষেত্রে করে ফেলতে পারেন, মানে বিবাহ দিয়ে দিতে পারেন। একটু ভালো করে ইনপুট নিয়ে তারপরে বিবাহ দেওয়ার চেষ্টা রাখবেন। এই মাসে আপনাদের সব প্রফেশনালের দিক থেকে, অর্থাৎ নিজে কিছু করতে চাইছেন, বড় কিছু করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু করতে পারেন। বা দালালি যারা আপনারা করেন, প্রোমোটারি বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, এই মাসে কিন্তু ভালো কিছু আপনারা করতে পারেন। কারণ গ্রহের যে সারিবদ্ধ অবস্থান, আপনার দ্বিতীয় স্থানে শনি অবস্থান করে আছে, তৃতীয় স্থানে রাহু অবস্থান করে আছে, এটি যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো। এবং আপনার রাশি লগ্নে বুধায়িত্ব যোগ, এবং 20 তারিখ থেকে আপনার দ্বিতীয় স্থানে বুধায়িত্ব যোগ, এর ফল তো অবশ্যই আপনি পাবেন। এবং চতুর্থ স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে, যার ফলে এই মাসটা মকর রাশি অথবা মকর লগ্নের ক্ষেত্রে আপনাদের ইতিবাচক দিক হতে চলেছে। অনেক কিছু পার্সোনাল জীবনে কিছু সমস্যা আপনাদের আছে, সেই রকম সমস্যা সমাধান করার প্রবণতা আপনাদের মধ্যে যথেষ্ট থাকবে। এবং বিবাহিত জীবনে যারা আছেন, কোনো রকম সমস্যা আপনাদের চলছে, সমস্যা মিটিয়ে নেবার সম্ভাবনাও প্রবল যোগ আপনাদের থাকছে। অর্থাৎ যে কোনো একটি সমস্যার সমাধানে আসতে হবে, চিন্তাভাবনা কিন্তু এইরকম থাকছে। এবং আপনারা যারা রাজনৈতিক ক্ষেত্রে আছেন, যথেষ্ট প্রভাব আপনারা বিস্তার করতে পারবেন। এবং উচ্চপদস্থ যারা কর্মরত আছেন, হায়ার পোস্ট যদি আশা রাখছেন মনে মনে, সেটি কিন্তু এই মাসে হবার সম্ভাবনা থাকছে। এবং যারা উচ্চপদস্থ কোনো কর্মরত আছেন, আপনাদের দায়িত্ব বৃদ্ধি হচ্ছে। এই মাসে গ্রহের সারিবদ্ধ অবস্থান অনেক কিছু ক্ষেত্রে আপনারা উন্নতি করতে পারবেন। এবং এই মাসে আপনি যদি ভাবেন কোনো কিছু শুরু করবেন, সেটি তো করতে পারবেন, বড় কিছু করছেন। এবং সঙ্গে আরও অনেক ব্যক্তিকে আপনি কর্মের জন্য ব্যবস্থা করে দিতে পারবেন, অর্থাৎ তাদেরও কর্মসংস্থান আপনি করতে পারবেন। এবং এই মাসে আপনারা যারা পরিবারে কোনো রকম আপনাদের সমস্যা চলছে, পারিবারিক সমস্যা, সেটি অবশ্যই মৌখিক আপনারা সমস্যার সমাধান করতে পারেন। কারণ এই মাসে আপনার যে গ্রহের সারিবদ্ধ অবস্থান যথেষ্ট ইতিবাচক দিক, যে কোনো না যে কোনো দিক থেকে একটি বড় সফলতা আপনার জন্য অপেক্ষা করছে। বড় কিছু আপনারা ঘটাতে পারেন এই মাসে। মনের মধ্যে দীর্ঘদিন ধরে প্ল্যানিং যেটি চলছে, সেই প্ল্যানিংটা এই মাসে আপনারা ইতিবাচক রূপ দিতে চলেছেন। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই মাসে গ্রহের সারিবদ্ধ অবস্থানে আপনারা ইতিবাচক ফল পাচ্ছেন, এবং সেই ইতিবাচক ফলটা আপনারা এই ফেব্রুয়ারি মাস থেকেই পেয়ে যাচ্ছেন। এবং ফেব্রুয়ারি মাসে 20 তারিখের পর থেকেও আপনাদের ক্ষেত্রে ইতিবাচক ফল, সেটি আরেকটি ক্ষেত্রে আপনার আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো। আর্থিক যারা ইনভেস্ট করেন, অবশ্যই বাজার বুঝে ইনভেস্ট করলে সেখানে কিন্তু প্রফিট পাবেন। তাই এই মাসে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান, সেই সারিবদ্ধ অবস্থান অনুসারে অবশ্যই আপনারা যে ভালো ইনপুটগুলো পাবেন, সেগুলো কিন্তু ধরে রাখার চেষ্টা রাখবেন। এবং সেই অনুযায়ী দীর্ঘদিনের যে প্ল্যানিং আপনি নিয়ে চলছেন, সেই প্ল্যানিং অনুযায়ী আপনি রূপ দিতে পারবেন। এই সময়টা মকর রাশি অথবা মকর লগ্নের ক্ষেত্রে এটি ইতিবাচক সময় আপনাদের জন্য নিয়ে আসছে। যথেষ্ট আশাবাদী আপনি থাকবেন। গ্রহের সারিবদ্ধ অবস্থান বড় কিছু আপনাদের জীবনে ঘটতে চলেছে। যেহেতু বড় প্ল্যানিং নিয়ে আপনারা চলছেন, বড় দান অবশ্যই মারবেন। এই হলো মকর রাশি ফেব্রুয়ারি মাস 2024 সালের রাশিফল। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।